देश में यही एकमात्र मंदिर है जिसमें हनुमान जी के 2 विग्रह हैं। এখানে আসলে সন্ধে অবধি থাকতে হবে, তার কারণ হচ্ছে সন্ধেবেলাতে সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন মন্দিরটাকে অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে পাটনা থেকে স্বাগত জানাই। এখন আমি আছি পাটনাতে। লাস্ট দুটো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে দুর্গাপুর থেকে আমি পাটনা চলে এসেছিলাম এবং বক্সার জেলা তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই পাটনা শহরে অবস্থিত একটা প্রাচীন মন্দির, যার নাম হচ্ছে মহাবীর মন্দির, যেটাকে হনুমান মন্দির বলা হয়। আর সেই হনুমান মন্দিরটা কোথায় অবস্থিত? এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পাটনা জংশন, এই পাটনা জংশনের ঠিক কাছে সামনেই দেখতে পাচ্ছ মহাবীর মন্দির। এটাই হচ্ছে হনুমান মন্দির। যেহেতু বিহারে এসেছি আর পাটনাতে হোটেলে থাকছি, আর পাটনাতে থেকে বিভিন্ন জায়গাগুলো ভ্রমণ করছি, তাই ভাবলাম যে পাটনাতে অবস্থিত এই মহাবীর মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ঘুরে দেখি এই ভিডিওতে পাটনার মহাবীর মন্দির। এখন আমি চলে আসলাম মহাবীর মন্দিরের সামনে, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশের গেট। আর মন্দিরে প্রবেশের আগে যেমন হয় জুতো সব রেখে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে জুতো রাখার কাউন্টার, ফ্রি অফ কস্ট। এখানে আমি আমার জুতোটা রেখে দিলাম আর একটা টোকেন দিয়ে দিল। আর এখন আমি প্রবেশ করবো এই মন্দিরের ভেতরে। সামনে এখানে আছে হাত পা ধোয়ার জায়গা, আর এখানে তুমি দেখতে পাবে নৈবেদ্যম লাড্ডু, যেটা ভগবানকে চড়ানো হয় আর কি। 1 কিলো 330 টাকা, 500 গ্রাম 165 টাকা, আর 250 গ্রাম হচ্ছে 83 টাকা। এটা হচ্ছে নৈবেদ্যম লাড্ডু, যে লাড্ডুটা ভগবানকে দেওয়া হয়, ভগবান হনুমানকে দেওয়া হয়। তো সেই লাড্ডুর এখানে কাউন্টার আছে, সেই লাড্ডু তুমি এখান থেকে সংগ্রহ করতে পারো। নৈবেদ্যম লাড্ডুর কাউন্টার ভেতরে আছে। এটা হচ্ছে ফুলমালার কাউন্টার। এই জায়গা 10 টাকা দিলাম, 10 টাকা দিলাম, এখানে টিকিট দিল। আর এখান থেকে তোমাকে দেবে গাঁদা ফুলের মালা। এরকম একটা মালা নিলাম 10 টাকা দিয়ে। আচ্ছা, এইটা তোমার হচ্ছে নৈবেদ্য বা লাড্ডু সংগ্রহের কাউন্টার। এইখান থেকে আমি 250 গ্রাম লাড্ডু নিলাম, এই কুপন কাটলাম 83 টাকা দিয়ে। আর এই কুপনটা সামনে দেখাবো, ওইখানটাতে আমাকে দেবে লাড্ডু। এখানে কি লেখা আছে দেখো, देश में यही एकमात्र मंदिर है जिसमें हनुमान जी के 2 विग्रह है। বলছে দেশে, গোটা দেশের মধ্যে এটা একমাত্র মন্দির যেখানে হনুমানজির 2টো বিগ্রহ আছে। 2টো যে বিগ্রহ আছে হনুমানজির, তার মানে বলছে এক মনোকামনা পূরণ। তো একটা হনুমানজি মনোকামনা পূর্ণ করে, और दूसरे दुख हरण हनुमान, আর আরেকটা হনুমান দুঃখ হরণ করে, মানে দুঃখ দূর করে। সেই জন্য এটা দেশের মধ্যে একমাত্র হনুমানজির মন্দির যেখানে কিনা হনুমানজির 2টো বিগ্রহ আছে। তো এখন আমি লাইনে দাঁড়িয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। লাইন আজকে বেশি নেই, কয়েকজন আছে। আর ভেতরে হনুমানজি বিরাজমান আছে। পুজো দেওয়া আমার হয়ে গেল। হনুমানজির বিগ্রহ ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এর উপরেও আছে সেকেন্ড ফ্লোর, উপরটাতেও যাব। আর নিচটা হচ্ছে এরকম।
এখানে তুমি নিচে দেখতে পাবে হনুমান চল্লিশা পড়া হচ্ছে। এখানে তোমার জায়গায় জায়গায় হনুমান চল্লিশা আছে, হিন্দিতে লেখা। এই হনুমান চল্লিশা এখানে বসে পাঠ করতে পারো। 1948 সালে পাটনা হাইকোর্টের একটা রায় বলা হয়েছিল যে এই মহাবীর মন্দিরটির প্রতিষ্ঠা অনাদিকাল থেকে, এর সঠিক প্রতিষ্ঠা দিবস বা সাল কিন্তু জানা যায় না। তবে ঐতিহাসিকরা মনে করে 1730 সালে রামানন্দী সম্প্রদায়ের একজন তপস্বী স্বামী বলানন্দ কর্তৃক এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। আর 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায় তখন প্রচুর হিন্দু এই পাটনাতে এসেছিল। তারপর থেকে এই মন্দিরটার প্রচলন আরও বেড়ে যায়। 13 জুন 1993 সালে সূর্যবংশী দাস নামে এক দলিত পুরোহিতকে এই মন্দিরে পুজো করবার জন্য নিযুক্ত করা হয়েছিল। প্রত্যেক দিন এই মন্দির থেকে 1 লক্ষ টাকা দান সংগ্রহ করা হয় ভক্তদের কাছ থেকে। এখন চলে আসলাম মন্দিরের সেকেন্ড ফ্লোরে, তো চলো সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখি। সেকেন্ড ফ্লোর থেকে এখন চলে আসলাম থার্ড ফ্লোর মানে টপ ফ্লোরে। এই ফ্লোরে বিশেষ কিছু নেই, কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহ নেই, জাস্ট তোমার ফাঁকা জায়গা। এইখানটাতে দাঁড়িয়ে তুমি পুরো পাটনা শহরটাকে দেখতে পাবে। আর সামনেই আমার দেখতে পাচ্ছ পাটনা জংশন। এখানে আছে তোমার একটা হবন কুণ্ড, এই সামনে আছে হবন কুণ্ড। আর বাকি এই পেজটা দেখো পুরো ফাঁকা জায়গা। আর এই হচ্ছে মহাবীর মন্দির, উপরে লেখা আছে জয় রাম। এখানে আসলে সন্ধে অবধি থাকতে হবে, তার কারণ হচ্ছে সন্ধেবেলাতে সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন মন্দিরটাকে অসাধারণ লাগে। আর তার সাথে সাথে এই পাটনা জংশনের লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন রাত্রেবেলা এই উপরটা থেকে পাটনা জংশনকে দারুণ দেখতে লাগে। তো সেইটা দেখবার জন্যই এবং তোমাদেরকে দেখাবার জন্যই সন্ধে অবধি এখানে থাকবো। সন্ধে হয়ে গেছে আর এখন শুধু মন্দিরটা আর পাটনা জংশনটাকে দেখো, পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, নীল লাল সবুজ। আর এই হচ্ছে নাইটের ভিউ পাটনা জংশনের। আর এই হচ্ছে মন্দিরের নাইট ভিউ। মন্দির থেকে এখন নিচে নেমে চলে আসলাম, তার কারণ হচ্ছে এই নিচ থেকে মহাবীর মন্দিরটাকে অসাধারণ লাগে। আর এই হচ্ছে রাতের মহাবীর মন্দির, মন্দিরে সব লাইট জ্বলে গেছে আর একদম উপরে ধ্বজ পতাকা লটপট করছে, উপরে লেখা আছে রাম। আর এই হচ্ছে মহাবীর মন্দিরের নাইট ভিউ। এই ছিল পাটনার এক প্রাচীনতম হনুমান মন্দির। মন্দিরটা দর্শন করে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি কোনোদিনও পাটনা আসো তাহলে পাটনা জংশনের কাছে অবস্থিত এই মহাবীর মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি পরের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।